সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি ও হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী নাইম আবির। সিন্ডিকেট সভায় কি কি সিদ্ধান্ত এলো, কিছু জানা গেল কিনা, আর এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন জানাবেন? উজ্জ্বল, প্রথমে বলে রাখি, সিন্ডিকেট সভা প্রায় 1 ঘন্টা ধরে চলেছে, জরুরি সিন্ডিকেট সভা, এবং যেটি শেষ হয়েছে 11:15টার দিকে। এবং এরপরে প্রশাসনিক ভবন থেকে সিন্ডিকেট সভার সদস্যরা এবং উপাচার্য তারা সবাই আসলে উপাচার্যের বাসভবনে এসে পৌঁছেছে, কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে তেমন কোনো কিছু তথ্য জানানো হয়নি এবং তারা বলেছে যে নো কমেন্টস, কোনো সিদ্ধান্ত তারা নিতে পারেনি। এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে উপাচার্যের বাসভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে। আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই যে এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছে, এবং সেটি সকাল থেকে আমরা যখন এসেছি তখন থেকে দেখতে পেয়েছি যে বাংলাদেশ পুলিশের সদস্যরা রয়েছে, এছাড়াও বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা এখানে বেশ জোরদার টহল চলছে। সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই এলাকাটির যে অবস্থান, অর্থাৎ ভিসির বাসভবন এলাকার আশপাশে যদি বলি, এদিকে টিএসসি থেকে শুরু করে বেগম রোকেয়া হল, প্রশাসনিক ভবন বিশ্ববিদ্যালয়ের এবং একই সাথে ফুলার রোডের যে রাস্তাটি, সেটি একেবারেই যান চলাচল সীমিত, একেবারে বলা যায় থমথমে অবস্থা বিরাজ করছে। এবং যারা এখানে রয়েছেন তাদের অবস্থা বেশ সতর্কভাবে তারা আসলে যাতায়াত করছেন। জরুরি প্রয়োজন ছাড়া আমরা তেমন কাউকে দেখিনি। এর বাইরে যদি আমি আর একটু বলতে চাই, সেটি হলো কিছুক্ষণ আগে, অর্থাৎ 12টার কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তাদের একটি দল এখানে এসেছিলেন, বিক্ষোভ মিছিল করতে করতে এসেছেন, এবং তারা আসলে এখানে বেশিক্ষণ অবস্থান করেননি, কিন্তু এখানে এসে তারা মিছিল করে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বা কথাবার্তা থেকে ছাড়ার যে প্রসঙ্গটি এখানে এসছে সেটি হচ্ছে যে, উজ্জ্বল, একটু বলে রাখতে চাই যে আমরা সকাল থেকে কিন্তু দেখছি হল ছাড়ার মানে হল যারা ছাড়ছে তাদের সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়। অর্থাৎ যারা হল ছেড়েছে 2 জন 1 জন করে হল ছেড়েছে, বেশিরভাগ শিক্ষা আন্দোলন যারা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত ছিলেন নাইম আবির। এদিকে কোটা সংস্কার আন্দোলন জেরে কড়া নিরাপত্তার চাদরে স্কুল কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল ছাড়ছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। রাকিবুল রাফি আছেন সেখানে, এছাড়া চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে আছেন সহকর্মী হোসেন জিয়াদ, ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী মাসুমা আক্তার। শুরুতেই রাকিবুল রাফির কাছে যেতে চাই। রাকিবুল রাফি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তো 3টার মধ্যে হল শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে, তারা হল ছাড়ছেন কিনা এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? উজ্জ্বল, সিন্ডিকেটের একটা জরুরি বৈঠক সকাল 10টার দিকে সাবিপ্রবিতে বসেছিল এবং 11:10 বা 12র দিকে যে জরুরি বিজ্ঞপ্তি আসে, সেখান বিজ্ঞপ্তি দেখে বলা যাচ্ছে যে এই মুহূর্তে সাবিপ্রবি শিক্ষার্থীদের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে এই শিক্ষার্থীদের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এবং শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এবং একই সাথে আজ 3টার ভিতরে, অর্থাৎ বিকাল 3টার ভিতরে সবাইকে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে এখানকার কর্তৃপক্ষ। এবং আমরা প্রক্টরের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আসলে শিক্ষার্থীরা অনেকেই রাতে বের হয়ে গিয়েছেন এবং অনেকেই কিন্তু এখনও হলে অবস্থান করছেন, তবে ধীরে ধীরে অনেকেই হল থেকে বের হচ্ছেন। এবং দুপুরে যেহেতু তাদের 2টার দিকে একটি কর্মসূচি আছে, সারা দেশে সেই পুলিশ এবং ছাত্রলীগ হামলার যে বর্বরচিত যে ঘটনা ঘটেছে সেই অনুযায়ী কিন্তু কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে গায়েবানা জানাজা থেকে শুরু করে কফিন মিছিল যেটি রয়েছে সেটি কিন্তু সারা দেশের মতো সাবিপ্রবি শিক্ষার্থীরাও কিন্তু সেই আন্দোলনে আয়োজন করবেন এবং সেই বিক্ষোভ মিছিলও সবাই অংশগ্রহণ করবেন। তবে এখনকার যে পরিস্থিতি আসলে বলা যাচ্ছে না যে আসলে আরও কতজন হলে এখন পর্যন্ত অবস্থান করছেন, তবে অনেক শিক্ষার্থীরা যারা রয়েছেন, প্রায় 60টি হলের মধ্যে 3টি যে ছেলেদের হল রয়েছে এবং 2টি মেয়েদের হল, এবং সাবিপ্রবি প্রাঙ্গণের বাইরে যে 2টি হল রয়েছে সেখান থেকে কিন্তু ধীরে ধীরে বেশিরভাগ মেয়েরাই কিন্তু চলে যাচ্ছে। এবং তার কারণ তারা বলছেন যে দীর্ঘদিন সেই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা এবং কোনো রকম শিক্ষা কার্যক্রম না থাকায়, অনেকের বাসা বাড়ি দূরে থাকায় তারা পরিস্থিতি বিবেচনা করে অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন এবং অনেকে রাতের টিকিট কেটেছেন, তারা
3টার পরবর্তীতে কিন্তু হল ছাড়ছেন না, অনেকে সন্ধ্যা বা রাতের দিকে হল ছাড়বেন অথবা কাল সকালেও ছাড়তে পারেন। তবে আন্দোলনকারীদের সাথে আমরা যারা কথা বলেছি তারা বলছেন যে সেই হল ছাড়ার কোনো যৌক্তিকতা তারা দেখছেন না এবং আন্দোলন যতদিন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে তাদের দাবি দেওয়া বা এক দফা দাবি থেকে শুরু করে বিক্ষোভকারীদের যে বর্বরোচিত হামলা সহ সব রকম দাবি দেওয়া থেকে শুরু করে সব যদি দাবি দেওয়া মেনে না হয় তাহলে তারা সেই আন্দোলন চালিয়ে যাবেন বলছেন। এবং এখন পর্যন্ত আন্দোলনকারী যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা হল ছাড়ছেন না এবং তারা বলছেন যে পরবর্তী যে 3টার দিকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা তারা মানবেন না, তারা এখানে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে আসলে প্রশাসন একরকম জোরদার করে রেখেছে এবং নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তাদেরও কিন্তু একরকম সকাল 8টা থেকেই কিন্তু দেখা গিয়েছে যে মোটামুটি বলা চলে তারা এখানকার অবস্থান করছেন এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, হলের পরিস্থিতি, সেটা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে দুপুর 2টার কর্মসূচির পরে অবস্থা যদি আসলে পরিস্থিতি খারাপের দিকে এগোয় তাহলে প্রশাসন সেই ব্যবস্থা নেবে। তো এই ছিল আমার কাছে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবরাখবর। উজ্জ্বল। সিলেট থেকে যেতে চাই চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে, সেখান থেকে যুক্ত আছেন হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন চট্টগ্রাম কলেজে সিন্ডিকেট সভা বসেছে কিনা এবং শিক্ষার্থীরা হল ছাড়ছেন কিনা, সার্বিক যে চিত্র? উজ্জ্বল, আসলে সারা দেশে একই চিত্র। বিশেষ করে চট্টগ্রামে গতকাল দুপক্ষের সংঘর্ষে 3 জন মারা যায় এবং প্রায় শতাধিক শিক্ষার্থী আসলে আহত হয়েছেন দুপক্ষেরই। ফলে থমথমে অবস্থা সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামে যেসব কলেজ, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, সরকারি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় একই রকম পরিস্থিতি। শুধুমাত্র সন্ধ্যার দিকে যে মূল সংঘর্ষ সেটি থামলেও বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি যে রাতেও বিভিন্ন, বিশেষ করে চুয়েট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় রাতের বেলাও আসলে অনেকে মোবাইল তল্লাশি করেছেন এক পক্ষ আরেক পক্ষের এবং বোঝার চেষ্টা করেছেন কে কোন পক্ষের। সেখানেও এক ধরনের ছোটোখাটো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আজকে যেহেতু বন্ধ, সে কারণেই মূলত থমথমে পরিস্থিতি এবং এখনও পর্যন্ত আজকের দিনটিতে যদি বলি কোনো ধরনের সংঘর্ষ হয়নি, কিন্তু পরিস্থিতি একেবারেই থমথমে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, সেখানে সিন্ডিকেট সভা হবে, সেই সভার পরেই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে, পরে স্টুডেন্টরা হয়তো ছেড়ে যাবে। কিন্তু এরই মধ্যে যেসব নারী হোস্টেল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলগুলো, সেই হোস্টেলগুলো থেকে এরই মধ্যে গতকাল মধ্যরাত থেকে আসলে ছাত্রীরা চলে গিয়েছেন। বিশেষ করে গতকাল সংঘর্ষের পর আসলে অনেকেই হলগুলোতে আর যাননি কিংবা কলেজের যে হোস্টেলগুলো সেখানে আর ফেরত আসেননি। যার যার বাসা বাড়ি কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে আতঙ্কে আসলে তারা অবস্থান নিয়েছেন এবং আজকেও 2-1 জন করে যে যারা ছিলেন তারা আসলে ছেড়ে যাচ্ছেন বলা যায়। হলে খুব একটা ছাত্রছাত্রী নেই। তারা বলছিলেন যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি কোনো পক্ষে থাকাটাই তাদের জন্য আসলে আতঙ্কের, কোনো পক্ষে কথা বলাটাও তাদের কাছে এখন একরকম আতঙ্কের এবং আগামীকাল পরিস্থিতি কি হয় সেটি আসলে কেউ বুঝছেন না। আর আমরা দেখছি যে শহর থেকে শুরু করে যেহেতু বিজিবি মোতায়েন করা হয়েছে, আমরা এই কলেজগুলো কিংবা বিশ্ববিদ্যালয়গুলোকে দেখছি যে বিজিবির নিয়মিত টহল রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা যে কলেজের গেটগুলো রয়েছেন কিংবা হলের গেটগুলো রয়েছে সেখানে এখনও পর্যন্ত কড়া নিরাপত্তায় আছেন এবং আজ মূলত সিন্ডিকেট সবার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা অপেক্ষা করছেন। এর মধ্যে গায়েবানা জানাজা আছে, সেখানের পরিস্থিতিও কিছুটা থমথমে। যে স্থানে হওয়ার কথা সেখানেও পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। এবার যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, জানাবেন শিক্ষার্থীরা হল ছাড়ছেন কিনা আর সিন্ডিকেটের সভা তো হয়েছে, কোনো সিদ্ধান্ত এলো কিনা? গতকাল রাত 11:30 পর্যন্তই কিন্তু 11:30 বাজে কিন্তু যে সিন্ডিকেটের জরুরি সভা সেটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে এবং সেই সিন্ডিকেট সভায় অনুসারে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম যেমন বন্ধ থাকবে, পাশাপাশি শিক্ষার্থীদের যে হলগুলো রয়েছে সেখানে যেন সকাল বা দুপুর 12টা বাজার আগেই যেন শিক্ষার্থীরা 12টার মধ্যেই যেন নির্দিষ্ট নিরাপদ অবস্থানে চলে যান, অর্থাৎ হলগুলো ছেড়ে যান, সেটি কিন্তু বলেছেন প্রশাসন থেকে। এবং সে অনুসারেই সকাল থেকে আমরা দেখেছি হলগুলো থেকে কিন্তু শিক্ষার্থীরা এক এক করে বেরোচ্ছেন তাদের নিজস্ব প্রয়োজনীয় যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো নিয়ে। এই বিষয় নিয়ে তাদের সাথে কথা হলে তারাও কিন্তু বলছেন যে আসলে নিরাপত্তাজনিত কারণেই তারা হল ছাড়ছেন এবং প্রশাসনও বলেছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রেই কিন্তু এই সিদ্ধান্ত আসলে জরুরিভাবে নেওয়া হয়েছে। একটু জানিয়ে রাখি যে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা যেমন ঘটেছে দুপক্ষের মধ্যে, পাশাপাশি আন্দোলনরত এই কোটা সংস্কার আন্দোলনের সাথে যারা জড়িত তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন
ছিলেন তাদের অবস্থান কর্মসূচি এবং শহরের বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষোভ সমাবেশের পাশাপাশি সব ধরনের যা তাদের যে কর্মসূচি সেটি পালন করেছেন। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে রাত 11:30 নাগাদ এই সিন্ডিকেটের জরুরি সভায় এই নির্দেশনা প্রদান করা হয় এবং আজকে সকাল থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি হলগুলোর বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু হল ছেড়ে এরই মধ্যে বেরিয়ে গেছেন, যেহেতু বেলা 12টা বেজে পার হয়ে গেছে এর মধ্যে চলে গেছেন। তবে আন্দোলনরত যে শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থী প্রতিটি হলেই আসলে কম সংখ্যক কিছু শিক্ষার্থী এখনও আছেন এবং তারা বলছেন যেটি যে তারা আসলে কেন্দ্রীয় এই কোটা সংস্কারের যে আন্দোলন তাদের যে দাবি দেওয়া সেটি যতক্ষণ পর্যন্ত আসলে তাদের মেনে না নেওয়া হবে সে পর্যন্ত কিন্তু তাদের সেই আন্দোলন বা কর্মসূচির সাথে কিন্তু তারা সম্পৃক্ত থাকবেন। রাজশাহী ইউনিভার্সিটির পরিবেশের কথা যদি বলি, সকাল থেকে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুড়ে এবং আমরা দেখেছি শিক্ষার্থীদের অভিভাবকরাও অনেক ক্ষেত্রে এই নিরাপত্তা নিশ্চিতে আসলে শিক্ষার্থীদের নিতে এসেছেন। অনেক শিক্ষার্থী আছেন তারা নিজেরাই বেরিয়ে গেছেন। একটু বলে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোট 17টি হল রয়েছে, এর মধ্যে 11টি হল কিন্তু ছেলেদের হল এবং 6টি হল রয়েছে মেয়েদের। প্রতিটি হলের চিত্রই কিন্তু এরকমই একই রকম বলা যায়। গত রাতেই কিন্তু ছেলেদের বিভিন্ন হল থেকেও শিক্ষার্থীরা অনেকেই রয়েছেন তারা বেরিয়ে গেছেন এবং সকালে এসে তারা হয়তো তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আসলে শুধুমাত্র নিয়ে গেছেন। এখন পর্যন্ত পরিস্থিতি যদি অন্যরকম হয় বা পরিস্থিতি যদি জরুরি হয় সেক্ষেত্রে প্রশাসন থেকে আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কিন্তু আমরা জেনেছি এখন পর্যন্ত। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সার্বিক পরিস্থিতি। এবার অন্য প্রসঙ্গ